গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? অর্পিতাস লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে সকাল থেকে দেখুন কি সুন্দর রোদ উঠেছে না। আজ হচ্ছে সোমবার। কালকে রাত্রে ভীষণই বৃষ্টি হয়েছিল, তবে বৃষ্টিটা নেমেছিল রাত করে। আর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটি করতে। তো তখন এই দুটো গাছ কিনে এনেছিলাম, একটা হচ্ছে মানি প্ল্যান্ট আর একটা হচ্ছে বেল গাছ। বেল গাছটা কিন্তু এখনও আমার সেই গ্রোয়িং ব্যাগেই রয়েছে। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমি কিন্তু এদিকে আমার 2 কাপ চা বসিয়ে দিয়েছি, আমার আর আমার কর্তামশাইয়ের জন্য। আর এদিকে একটু পাউরুটি রয়েছে, ভাবছি সকালে কি টিফিন বানানো যায়, কারণ আজকে একটু ছুটি নিয়েছে। তো চাটা আগে খেয়ে নিই। এখন ওই 8টা মতন বাজে, একটু লেট করেই উঠেছি আজকে, যেহেতু ও ডিউটিতে বেরোবে না আজকে, সেই কারণে। তো চাটা প্রায় হয়েই এসেছে, চলুন ছেঁকে ফেলি। এদিকে আজকে আবার প্ল্যান করে রেখেছি বেশ কটা কাজ সারার। এদিকে কি হয়েছে জানেন, আমার যে সাউন্ড বক্সটা, যেটাতে আমি একটু গান টান শুনি, সেই বক্সটার চার্জারের পিনটা একটু প্রবলেম করছে। তো ভেবে রেখেছি সেটাকে নিয়ে যাব, বেলা 11টায় যখন দোকান খুলবে একটু দোকানে দিয়ে আসব। তো জানি না আজকে কটা কাজ আমি সারতে পারবো, তো দেখা যাক। চলুন আগে চাটা ছেঁকে নিই, চাটা খাওয়া যাক। চাটা আজকে কিন্তু বেশ মজা করে বানিয়েছি, মানে বেশ বেশি করে দুধ দিয়ে চা পাতা দিয়ে বানিয়েছি। তো তারপর আমি চাটা খাওয়ার পর আমি বেরিয়ে চলে এসেছিলাম, চলে যাব পড়াতে। তো এখন আমরা চাটা খেয়ে নিই। তো এদিকে আমি পড়াতে চলে এসেছিলাম, এখনও সকাল 9টা মতন বাজে। আর আমি এসেছি, আমার একটা মিষ্টি স্টুডেন্ট, ছোট্ট স্টুডেন্ট, ক্লাস 6-এ পড়ে। ওর নাম স্নেহাশ্রী। ও অনেকদিন ধরেই বলছিল যে একটা ভিডিও করার জন্য ওকে নিয়ে। তো ভাবলাম ঠিক আছে, চলো আজকে একটা ছোট্ট শ্যুট করে নেওয়া যাক। তো সে কারণেই ও একদম মুখ দেখাতে চাইছিল না। এদিকে ওকে নিয়ে বারবার বলছি হাসতে থাক, পড়তে থাক। আরে নামাও না তো, তাকাবি তো, আরে টাকা। তো এই যে যেটা বলছিলাম, ও খুবই ভালো স্টুডেন্ট। ওকে আমি এক উইকে আমি 2-3টে করে ছোটো ছোটো এক্সাম নিই। তো একটা চ্যাপ্টার পড়ানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওকে আমি এক্সাম নিই, ও একদম রেডি করে আমাকে দিয়ে দেয়। খুবই ভালো নাম্বারই পায় সবসময়ও, খুবই মিষ্টি মেয়ে। তো আর এখন আমরা দুজনে মিলে একটা শ্যুট করছিলাম। তো যাই হোক, এটা ওর রিকোয়েস্টেই আমি পুরোটাই করেছি। তো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো তারপর ও আমাকে বললো, আন্টি তোমার একটা ভিডিও করে দিয়ে এলাম, কর। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এদিকে আমি ওর খাতা চেক করছিলাম, মানে খাতায় লিখছিলাম। তো সেই সুযোগে ও বললো আমি তোমার একটা ভিডিও করি। তো এই আর কিছুই না। তো এবার যাবো বাড়িতে, বাড়ি গিয়ে আবার রান্নাবান্না হয়েছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর এদিকে আমি এখন চলে এসেছি বাড়িতে এসে দেখি আমার কর্তামশাই বাজার থেকে একদম ভেটকি মাছ কিনে রেডি। তো ভালো করে ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। আমি জাস্ট এসে বাড়িতে ভাজা বসিয়ে দিয়েছি। বিশেষ কিছু রান্না করব না, কারণ বিকাল একটু বেরোনোর প্ল্যান আছে। আর এই যে বলেছিলাম আগের দিন সন্ধ্যাবেলা আমি মানি প্ল্যান্টটা কিনে এনেছিলাম, তবে এইটা কিনে আমার ঠিক মনটা খুশি হয়নি। আমার আরও একটা গাছ কেনার ইচ্ছা আছে। তো ওদিকে রান্নাবান্না সেরে, দুপুরে খাওয়া টাওয়া সেরে আমি বসে পড়েছি মামা মেয়ের স্কুল প্রজেক্টের কাজ করতে। ও নিজেই করছিল, দেখছেন এই পাশের অনেকগুলি কাটা রয়েছে শোলা। ও নিজেই সবটা করছিল, কিন্তু তারপরে আমি ভাবলাম একটু হেল্প করে দিই ওকে। তো সেই কারণে আমিও কিছু নাম্বারস ওকে কেটে দিচ্ছিলাম, একটা ক্লক বানাতে বলেছে। আর এখন বাজে ওই বিকেল 5টা মতন, আমি একটু রান্নাঘরে গোছাচ্ছিলাম। তো এদিকে মাম্মাই এসে একটা কৌটো খোলার জন্য খুবই বিরক্ত করছিল। এখানে প্রচুর পুঁতি টাইপের রয়েছে, যেগুলো দিয়ে ও রান্নাবাটি খেলে। তো এগুলো একটা সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য কেনা হয়েছিল, সেগুলো আর লাগেনি। তো ওর খেলার জন্য নিয়েছে। এদিকে আমি রাতের রান্নাটা একটু সেরে নিচ্ছিলাম, কারণ ওই যে বললাম বিকালবেলা একটু বেরোনোর প্ল্যানস রয়েছে। তো এখন হচ্ছে গুড ইভিনিং, আর আমি আর কর্তামশাই বেরিয়ে পড়েছি। আমরা একটুখানি কেনাকাটি করব। তো ইচ্ছা আছে, এই যে বললাম আরও একটা মানি প্ল্যান্ট গাছ কেনার ইচ্ছা আছে, যাব একটু গাছের দোকানে। তো চলুন দেখি কি টাইপের গাছ পাই গাছের দোকানে গিয়ে। আর এখন বাজে হচ্ছে সন্ধে ওই 7টার মতো।
একদম চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। তো তারপর চলে এসেছিলাম একটা ফুচকার দোকানে, আর মামাম গেছিলো পড়তে, ওকে ওখান থেকে আমরা পিক আপ করে নিয়ে একটা ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে নিলাম। আর এখন এখান থেকে যাব হচ্ছে আমরা গাছের দোকানে, দেখি কী কী গাছ পাই। তবে ইচ্ছা আছে আমার কিচেনের জন্য একটা ছোট্ট মানি প্ল্যান্ট কেনার, আর ইচ্ছা আছে একটা ছোট্ট বেল ফুলের গাছ কেনার। তাহলে চলুন, এখানে আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট, পেমেন্ট করে চলে গেছি। আর গাছ টাছ কিনে আমরা চলে এসেছি এখন বাড়িতে। তো আমি কি কি গাছ কিনলাম সেটা আমি দেখিয়ে দিই। গাছের দোকানে সেরকম খুব ভিড় থাকায় আমি শ্যুট করতে পারিনি, গাছ দেখতে দেখতেই অনেকটা সময় কেটে গেছিলো। তো এই যে আমি একটা ছোট্ট মানি প্ল্যান্ট গাছ কিনেছি, আর গাছটা কিচেনে রাখার জন্য একটা সুন্দর টবও কিনেছি ব্লু কালারের। আর এই যে হচ্ছে আমার বেলফুলের গাছ, গাছটা খুব সুন্দর ঝাঁকড়া পেয়েছি জানেন, এত সুন্দর না। আর অনেকগুলো কুড়িও ছিল গাছে। আর বেলফুলের গাছটা রাখবো হচ্ছে আমার কিচেনের জানলায়, মানে পাশের ঘরে, কিন্তু এই মানি প্ল্যান্ট গাছটা থাকবে আমার কিচেনের টেবিলেই। তো আমার ছোট্টখাটো শুটেও অনেক কাজ দেবে। তো আমি এটাই দেখাচ্ছি যে গাছের পাতাগুলো খুবই সুন্দর, ছোট্টর ওপরে নিয়েছি একটা চারার মতো, আস্তে আস্তে বাড়বে যখন। আর গাছটা রয়েছে কিন্তু একটা ছোট্ট প্লাস্টিকের টবে, যেটা রাখা রয়েছে একটা চীনামাটির পটে। এই পটটা আমি আলাদা করে কিনেছি, পটটার দাম নিয়েছে 200 টাকা। তো আমি যে দোকানটা থেকে গাছ কিনি, এটা গাছটা মধ্যমগ্রামে একটা দোকান, খুবই সুন্দর। দোকানটার মধ্যে প্রচুর গাছ, ভ্যারাইটিস ফুলের গাছ পাওয়া যায়, আপনারাও চাইলে এখানে এসে কিনতে পারেন। তো যাই হোক, এবার রাতে রান্নার দিকে যাব আস্তে আস্তে। তো আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। তো তারপরে এখন আমি যেটা করব, রাত্রিবেলা ঠিক করলাম খুবই শর্ট টাইম, ভাত করতে গেলে এখন তার অনেক অ্যারেঞ্জমেন্ট দরকার। তো ভাবলাম একটু চানা করি, যেটার জন্য মটর আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর করব হচ্ছে রুটি। তো এদিকে আমি চানার জন্য কেটে নিচ্ছি হচ্ছে বেশ কিছু আলুগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কেটে নেব। আর তারপরে কেটে নেব হচ্ছে পেঁয়াজগুলোকে আমি পেস্ট করব না, পেঁয়াজগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। আর আদা আর রসুনটাকে আমি যেটা করব সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি, আগে আলুটা কেটে নিই। আর এখন আমি আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এই রান্না চলতে চলতে হঠাৎ করে আমার কর্তামশাইয়ের আবদার হয়েছিল কি চা খাবো, তখন যদিও রাত 9টা বাজে। তো ঠিক আছে, তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি চা করে দিচ্ছি, আলুটাকে একটু সিদ্ধ বসিয়ে নিই, তারপর তোমাকে চা করে দিচ্ছি। তো বলতে বলতে আমি তারপরে চা বসিয়েও দিলাম, আর এখন দুধ গলছি চায়ের জন্য। তো সত্যি কথা বলতে রাত হয়ে গেছে ঠিকই, তবে খুব একটা চাপের কিছু নেই, কারণ এদিকে আমার মটর সিদ্ধ করা হয়ে গেছে, আলুটাকে একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর ওদিকে রুটির জন্য আমার যে আটা মাখাতে হবে সেটা কিন্তু ও মেখেই দিয়েছে আমাকে। তো সেজন্য আমি খুব একটা চাপে নেই, তাড়াতাড়ি করে এরকম প্রেশারেই আমি কষে নেব ঘুগনিটাকে। তো মানে চানা যেটা রান্না করছি আর কি, আমি প্রেশারেই কষে দিয়ে দেবো, আর তারপর পাশের গ্যাসটাতে আমি রুটি করে নেব। তো এদিকে আমার চাটা হয়ে গেছে, দুধটা ঢেলে দিলাম, এবারে আমি চাটাকে ছেঁকে নেবো কাপে। তো ভাবলাম দুজনেই খাওয়া যাক একটু একটু করে চা। আসলে আজকে সন্ধ্যাবেলা যেহেতু বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি। তো ভাবলাম ঠিক আছে, ও যখন চা করতেই বললো তাহলে দুজনেই একটু একটু করে খাওয়া যাক। ঘুগনিটাকে বসিয়ে একটু 5 মিনিট চা খেলে খুব একটা সময় নষ্ট হবে না। আসলে চাটা আমি দুজনে মিলে একসাথে খেতে খুবই পছন্দ করি। তো চা খেয়ে এসে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রেশার কুকারে ঘুগনিটা কষা বসিয়ে দিয়েছি। ওই যে বললাম আমি কড়াই নামাবো না, আজকে আমি যা করব সব প্রেশারেই করব। প্রেশারেই আমি আলুটাকে ভেজেছি, ঘুগনিটা সিদ্ধ করেছি, মশলা কষাচ্ছি, এরপর ঘুগনি আলু দিয়ে কষিয়ে একদম একটা সিটি মেরে নেব, আর তারপরে যদি জল লাগে একটুখানি দিয়ে নামিয়ে নেব। তো চলুন, এইভাবে আমার ঘুগনি কষাও একদম রেডি। ঘুগনিটাকে সিটিতে বসিয়ে দিয়ে আমি এদিকে রুটি বেলতে শুরু করে দেবো। তো ওদিকে আমি প্রেশার কুকারে দমে বসিয়ে দিয়েছি, আর এদিকে যে বললাম আটাটা মাখাই ছিল, একদম চাপা দেওয়া ছিল, আর এই জন্য এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। তো চলুন রুটিগুলো সেঁকে নিই।
তো তারপর আমি রুটি সেঁকতে সেঁকতে মাম্মাম হঠাৎ করে এসে বলল, মা দাও আমি দুটো রুটি সেঁকি দেখি পারি কিনা। তো আমি আর কিছু বললাম না, আমি বলছি ঠিক আছে দেখ, আমি জানি। তো পাশে আমি রয়েছি। তো এইভাবেই আর এখন প্রায় রুটি সেঁকতে সেঁকতে অনেকটাই রাত হয়ে গেছে, একদম 10টা ছাড়িয়ে গেছে ঘড়ির কাঁটা। তো এখন এই তাড়াতাড়ি করে লাস্ট রাউন্ড রুটি সেঁকা চলছে আমার, এরপরে খেতে দিয়ে দেবো। ওদিকে কিন্তু অলরেডি আমার ছোট মেয়েকে ওর বাবা খাওয়াতে বসে গেছে। তো এখন আমি লাস্ট রাউন্ড রুটি সেঁকা চলছে, তারপরে আমি মামামকে খেতে দেবো, তারপরে আমরা দুজনে মিলে একসাথে খাবো। তবে রুটি হলে কিন্তু আমাদের প্রত্যেকদিন রুটির শেষে একটু মিষ্টি চাই। মিষ্টি না হলে আমাদের আবার রুটি খাওয়াটা ঠিক জমে না। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন, যাতে আমার পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে প্লিজ জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন আরও একটি ভিডিওতে।